আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগতম। আজকের আলোচ্য বিষয় জৈব অ্যাসিড প্রস্তুতি ও শনাক্তকরণ। এখন এই পার্ট থেকে তোমরা কি শিখতে পারবে একটু দেখে নাও। যেমন জৈব অ্যাসিড কি তা বলতে পারবে, আলফা হ্যালোজেন অ্যাসিড বা আলফা হ্যালোজেন কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারবে। জৈব অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা বিক্রিয়া সহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। জৈব অ্যাসিড প্রস্তুত প্রণালী। তার আগে জৈব অ্যাসিডটা কি কেউ বলতে পারবে? অর্থাৎ যে সকল যৌগের অণুতে কার্বক্সিলিক মূলক বিদ্যমান সে সকল যৌগকে বলা হয় জৈব অ্যাসিড। তোমরা কার্যকরী মূলক অবশ্যই পড়েছো, একটু লক্ষ্য করে দেখো। বন্ড সি ডবল এইচ এই মূলককে বলা হয় কার্বক্সিলিক মূলক বা ফ্যাটি অ্যাসিড মূলক। এই মূলকটি যে যৌগের মধ্যে বিদ্যমান থাকবে ওই অ্যাসিডকে বলা হবে জৈব অ্যাসিড। যেমন যদি আমরা এখানে এটা বলতে একটা উদাহরণ দেখো, এইচ এর সাথে যুক্ত আছে সি ডবল এইচ। আবার এখান থেকে একটা লক্ষ্য করে দেখো CH3 সি ডবল এইচ। তাহলে দেখো এই যৌগের ক্ষেত্রেও যুক্ত আছে সি ডবল এইচ, আবার এখানে দেখো বন্ড সি ডবল এইচ আছে। তাহলে এই দুটো কি হবে? জৈব অ্যাসিড। এর নাম ইথানোয়িক অ্যাসিড, এটাই ইথানোয়িক অ্যাসিড। বা দুইটা থাকতে পারে, যদি এরকম থাকে দেখো সি ডবল এইচ বন্ড সি ডবল এইচ, তাহলে এটাকে বলা ডাইওয়িক অ্যাসিড। যে দুইটা থাকে ডাইওয়িক অ্যাসিড, এর নাম ইথেন ডাইওয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড। আশা করি তোমরা অ্যাসিড কি বা জৈব অ্যাসিড কি বুঝতে পেরেছো। এরপর দেখো প্রস্তুত প্রণালী। দেখো আমরা কিভাবে প্রস্তুত করব। একটা হচ্ছে অ্যালকোহল ও অ্যালডিহাইডের জারণ প্রক্রিয়া। তোমরা অ্যালকোহল এবং অ্যালডিহাইডকে যদি জারিত করো তোমরা সরাসরি অ্যাসিড পাবে। এখন অ্যালকোহলকে ফার্স্ট স্টেপে অক্সিজেন দ্বারা জারিত করা হয়, উৎপন্ন হবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারিত করলে উৎপন্ন হবে অ্যাসিড। এখন এখানে দেখো তোমরা আমরা প্রাইমারি অ্যালকোহল বা অ্যাক্টিভ অ্যালকোহলকে দেখো এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল বা অ্যাক্টিভ অ্যালকোহল। এই অ্যালকোহলকে যদি আমরা জাইমন অক্সিজেন দ্বারা জারিত করি, যেখানে শক্তিশালী জারক পদার্থ কে কি থাকবে দেখো তো। কার্বন আজকে বলতে পারবে পটাশিয়াম ডাইক্রোমেট 9 করেছো 11 অধ্যায়ে, তোমরা প্রত্যেকে করেছো কিন্তু এটা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে অ্যালকোহল জারিত হবে। জারিত হয়ে ফার্স্ট স্টেপে অ্যালডিহাইড ফর্মালডিহাইড উৎপন্ন হবে। পরবর্তী ধাপে আবার জার্মান অক্সিজেন দ্বারা জারিত করব, জারিত করে সেখানে উৎপন্ন হবে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটি কোথায় থাকে কেউ বলতে পারবে? দু একটা আমরা কিন্তু আশেপাশে দেখে থাকি। দেখো আমাদের পিঁপড়া কামড় দেয়, এখানে জ্বলা শুরু করে, কারণ কি? এখানে অ্যাসিড আছে। এই পিঁপড়ার মুখে ফর্মিক অ্যাসিড থাকে, তাহলে এই ফর্মিক অ্যাসিড পিঁপড়ার মুখে বিদ্যমান। তাহলে আমরা কি অ্যালকোহলকে দুইটি স্টেপে জারিত করলে অ্যাসিড পেয়ে গেলাম। আরেকটি লক্ষ্য করো, যদি আমরা সরাসরি প্রাইমারি অ্যালকোহল আমি যদি ইথানল নিই, ইথানলকে যদি আবার কি জার্মান অক্সিজেন দ্বারা, যেখানে একইভাবে প্রভাব থাকবে তীব্র জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, সেম একই প্রভাব, এখান থেকে সরাসরি উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড।
ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা একে ভিনেগারও বলা হয়। তাহলে এখানে দেখো দুইটি স্টেপে, ফার্স্ট অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড। আবার তোমরা সরাসরি অ্যালকোহলকে জারিত করলে কি পাবে, অ্যাসিড পেয়ে যাবে। তাহলে তোমরা একটি করলে দেখো এর পরবর্তী কি আছে, আবার নাইট্রাইল যৌগের আত্মবিশ্লেষণ। নাইট্রাইল যৌগের আত্মবিশ্লেষণ করলে তোমরা অ্যাসিড পেয়ে যাবে। তার আগে এখানে একটি কথা বলে নেই, যদি আমরা নাইট্রাইলের আগে দেখো এই যৌগগুলো কি যৌগ কেউ বলতে পারবে? ইথানল আছে এখানে, মিথানল, ইথানল, এই যৌগগুলো কি যৌগ? অ্যালিফ্যাটিক যৌগ। আমরা কিন্তু অ্যারোমেটিক অ্যাসিডও প্রস্তুত করতে পারবো, বেনজোইক অ্যাসিড প্রস্তুত করা যায়। এখন তোমরা কিভাবে অ্যারোমেটিক অ্যাসিড প্রস্তুত করবে একটু দেখে নাও। যেমন টুলোইন, টুলোইনকে যদি আমরা জাইমন অক্সিজেনটা জারিত করি, যেখানে প্রভাবশীল কাজ করবে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এই টুলোইনকে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি, উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে তোমরা এভাবে অ্যালিফ্যাটিক অ্যাসিড ও অ্যারোমেটিক অ্যাসিড প্রস্তুত করতে পারবে। এই অ্যাসিডকে বলা হয়, এটা যেহেতু অ্যারোমেটিক যৌগ, এবং অ্যারোমেটিক যৌগে দেখো কার্বক্সিলিক মূলক বিদ্যমান আছে, বন্ড COOH, তাই একে বলা হবে বেনজোইক অ্যাসিড বা অ্যারোমেটিক অ্যাসিড। এর পরবর্তী স্টেপে নাইট্রাইল যৌগ। এখন নাইট্রাইল যৌগ কোনগুলো কেউ কি বলতে পারবে? নাইট্রাইল যৌগ হবে যদি এখানে CN থাকে, সায়ানাইড। যে সকল যৌগের অণুতে CN বা সায়ানাইড মূলক যুক্ত থাকে সেগুলো মূলত নাইট্রাইল যৌগ হয়ে থাকবে। এখন লক্ষ্য করে দেখো এক নম্বর দেখো আমরা এখানে অ্যালকাইল নাইট্রাইল, এখানে CH3 কে বলা অ্যালকাইল একটি মূলক, বা এখানে আমরা মিথাইল সায়ানাইড বলতে পারি। মিথাইল সায়ানাইডকে যদি আত্মবিশ্লেষণ করা হয়, আমরা যদি পানিতে আত্মবিশ্লেষণ করি, সঙ্গে সঙ্গে উৎপন্ন হবে দেখো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামোনিক অ্যাসিড উৎপন্ন করবে। যদি নাইট্রাইল যৌগ বা মিথাইল সায়ানাইডকে পানিতে আত্মবিশ্লেষণ করা হয়, তো উৎপন্ন করবে তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া গ্যাস। এটা হচ্ছে নাইট্রাইল যৌগের হচ্ছে আত্মবিশ্লেষণ। অনুরূপভাবে তোমরা যদি আবার অ্যারোমেটিক যৌগ বিবেচনা করো, যেমন দেখো টুলোইন, এই টুলোইনকে যদি আবার আত্মবিশ্লেষণ করা হয়, এখন টুলোইনকে আত্মবিশ্লেষণ করে কাকে করবে? টুলোইনকে না কাকে? যেহেতু এটা নাইট্রাইল যৌগ, তাহলে কাকে করব বলো দেখি। এখানে আমরা টুলোইন লিখতে পারবো না, বলে রেখেছি কি নাইট্রাইলের আত্মবিশ্লেষণ, তাই এখানে কি CN সায়ানাইড যৌগ হবে। বেনজিন, এটা বেনজিন নাইট্রাইল যৌগ, এই যৌগকে আমরা পানিতে আত্মবিশ্লেষণ করব। যদি আত্মবিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে উৎপন্ন করবে আগের মধ্যে দেখো এই যে বেনজোইক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া গ্যাস। তোমরা এভাবে সম্পর্ক করে থাকবে নাইট্রাইল যৌগ থেকে তোমরা কিভাবে অ্যাসিড প্রস্তুত করবে, অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক দুটাই প্রস্তুত করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বিক্রিয়া দুটি। এর পরবর্তীতে দেখো গ্রিগনাট বিকারকের কার্বনেশন প্রক্রিয়া। গ্রিগনাট বিকারক কার্বনেশন দ্বারা তোমরা কিন্তু অ্যাসিড প্রস্তুত করতে পারবে। এখন গ্রিগনাট বিকারক কারো কি মনে আছে, কে বলতে পারবে? অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা হয়।
এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এখন আমরা এই সাংকেতিক বা প্রচলিত প্রতীক না নিয়ে সরাসরি করব। দেখো গ্রিগনার্ড বিকারক মনে করলাম এখানে দেওয়া আছে ক্লোরাইড নিলাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই গ্রিগনার্ড বিকারককে যদি তুমি শুষ্ক কার্বন ডাই অক্সাইডের মধ্য দিয়ে প্রবাহিত করো, সঙ্গে সঙ্গে উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে অ্যাসিড উৎপন্ন করবে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে। তার আগে একটি মধ্যবর্তী বা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করে। এখন লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্য দিয়ে গ্রিগনার্ড বিকারক প্রবাহিত করা হয়, একটি অন্তর্বর্তী যৌগ CH3COO MgCl উৎপন্ন করবে। পরবর্তী ধাপে এটিকে যদি আদর্শ বিশ্লেষণ করা হয়, যদি আমরা পানিতে আদর্শ বিশ্লেষণ করি তো উৎপন্ন করবে অ্যাসিড। তাহলে কি উৎপন্ন করবে? দেখো CH3COOH ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারকের কার্বনেশন প্রক্রিয়া। দেখো গ্রিগনার্ড বিকারক আছে প্লাস কার্বন ডাই অক্সাইড আছে, এইজন্য কি বলে কার্বনেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তোমরা কি পেয়ে থাকবে? অ্যাসিড পেয়ে থাকবে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এর পরবর্তীতে লক্ষ্য করে দেখো, এরপরে আমরা দেখি এখন আলফা হ্যালোজেন কার্বক্সিলিক অ্যাসিড কি? আলফা হ্যালোজেন তোমাদের বলা হয়েছিল আলফা হাইড্রোজেন বা আলফা কার্বন, কোনটি হবে? দেখো মনে করে, আমি বলে যাওয়ার আগে প্রত্যেকটি মনে করে দেখো। CH3COOH এই যৌগটি কি? ইথানোয়িক অ্যাসিড। তবে এই কার্বন অর্থাৎ প্রথম কার্বনের সাপেক্ষে যদি দ্বিতীয় কার্বন থাকে, এই দ্বিতীয় কার্বনকে বলতে পারো আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন। আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন। কিন্তু যদি আমরা এটা দেখি, দেখো দেখি তোমরা বন্ড COOH, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, কারণ এই প্রথমের সাপেক্ষে দ্বিতীয় কার্বনকে বলা হবে আলফা কার্বন বা ওই কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন যুক্ত হবে তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। কিন্তু দেখো এখানে একটা কার্বন আছে, এই ফর্মিক অ্যাসিডে কোনো আলফা কার্বনও নেই, আলফা হাইড্রোজেনও নেই। বাট এখানে ইথানোয়িক অ্যাসিড আছে, দেখো ইথানোয়িক অ্যাসিডে কিন্তু আলফা কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। সেটাকে বলা আছে আলফা হ্যালোজেন ও কার্বক্সিলিক অ্যাসিড। এই আলফা হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে? কয়টি আছে হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন পরমাণু আছে 3টি। এই 3টি পরমাণু যদি এক এক করে হ্যালোজেন পরমাণুতে প্রতিস্থাপিত হয়ে যে সকল অ্যাসিড উৎপন্ন হয়, ওই অ্যাসিডগুলোকে বলা হয় আলফা হ্যালোজেন ও কার্বক্সিলিক অ্যাসিড। এখন এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করি, CH2, দেখো ClCH2COOH, তাহলে এটা কি? ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। বা এখানে আমরা যদি এক নম্বর পজিশন আছে আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা বলতে পারি ট্রু ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটার নামই হচ্ছে আলফা হ্যালোজেন কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে আলফা হ্যালোজেন কার্বক্সিলিক অ্যাসিড কি। এবার আমরা প্রস্তুত প্রণালী দেখো কিভাবে প্রস্তুত করব। এটা যদি কার্বক্সিলিক অ্যাসিড প্লাস হ্যালোজেন মৌল, এটা আবার দেখায়। দেখো আমি কার্বক্সিলিক অ্যাসিড দিলাম, এটা বাদে অন্য অ্যাসিড দিয়েও তোমরা কাজ করতে পারবে যে সকল অ্যাসিডে আলফা হাইড্রোজেন আছে। এক কথায় তোমার মিথানোয়িক অ্যাসিড বাদে, ফর্মিক অ্যাসিড বাদে আদার্স অ্যাসিডগুলো নিয়ে তোমরা কিন্তু এই হ্যালোজেন পরমাণুর সাথে বিক্রিয়া করতে পারবে। এখানে ক্লোরিন পরমাণু CH2COOH প্লাস HCl। এখানে লক্ষ্য করো এই একটা ক্লোরিন, এই দুটোর মধ্যে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে সরাই নিয়ে এই HCl উৎপন্ন করেছে এবং আরেকটি ক্লোরিন পরমাণু এই কার্বনের সাথে যুক্ত হয়েছে। যুক্ত দেখো Cl
CH2 বন্ড COOH অর্থাৎ আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করেছে। এবং এখানে প্রভাবশালী কাজ করবে লাল ফসফরাস এবং অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2 ক্লোরো কয় নাম্বার আছে দেখো 1 2 2 ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড বা ইথেনয়িক অ্যাসিড। আবার যদি আমরা এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডকে আবার ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করব, যেখানে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে লোহিত ফসফরাসের সাপেক্ষে বা লাল ফসফরাস উপস্থিত থাকে, তবে অপসারণ বিক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়। এখানে Cl ছিল Cl2 হবে, CH তখন হয়ে যাবে এখানে বন্ড COOH। দেখো এটা উৎপন্ন হয়েছে, তখন এটা আমরা বলতে পারি 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। আবার এখান থেকে আবার ক্লোরিন দ্বারা জারিত করো, ক্লোরিন দ্বারা আবার বিক্রিয়া সম্পন্ন করো। অনুরূপভাবে এখানেও কিন্তু কি উৎপন্ন হবে? HCl উৎপন্ন হবে আগের মতোই। একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন অপসারিত করে দেবে এবং অপর একটি ক্লোরিন ওই কার্বনের সাথে যুক্ত হবে। এটাও সেম ভাবে বলতে দেখো, এই একটি ক্লোরিন কে এই হাইড্রোজেনকে এই আলফা হাইড্রোজেনকে অপসারিত করবে, দিয়ে তার জায়গা দখল করে নেবে। তখন এখানে কি হয়ে যাবে? Cl2 ছিল কয়টা? 2টি, এখানে হয়ে যাবে 3টি। তখন C ডবল বন্ড COOH প্লাস HCl উৎপন্ন করবে। তখন এটা হবে 2,2 ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এই তিনটিকে বলা হয়, আমাদের কি বলবো তোমরা? তিনটিকে বলতে পারো আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা আলফা হ্যালোজেনো কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি এই প্রস্তুত প্রণালী তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার অ্যাসিড শনাক্তকরণ, জৈব অ্যাসিড তোমরা কিভাবে শনাক্তকরণ করবে? তোমরা সোডিয়াম বাইকার্বনেটের নাম শুনেছো আশা করি প্রত্যেকে। দেখো ওখানে বলা হয়েছে কি সোডিয়াম বাইকার্বনেট। আমরা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে জৈব অ্যাসিড শনাক্তকরণ করতে পারি। যে কোনো একটি অ্যাসিড নিতে পারি এখানে, যেমন আর সি ডবল ও একটা অ্যাসিড নিলাম। এই অ্যাসিডে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট NaCO3 সোডিয়াম বাইকার্বনেট যোগ করি, তাহলে এখানে একটি ফ্যাটি অ্যাসিড লবণ উৎপন্ন হবে এবং সাথে সাথে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে আর সি ডবল ও Na, অর্থাৎ এখানে এইচটাকে অপসারিত করবে কি সোডিয়াম পরমাণু, অপসারিত করে যুক্ত হবে কি আর সি ডবল ও Na প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। দেখো এটা এরো চিহ্ন দেওয়া আছে, ঊর্ধ্বমুখে একটা এরো চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি বুদবুদ আকারে বের হয়ে যাচ্ছে। আর কি থাকবে এখানে? আর কি উৎপন্ন করবে? সাথে পানি উৎপন্ন করবে, কারণ কি দেখো এখানে CO2 এখানে চলে আসলো, বাট এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করেছে। এই যে কার্বন ডাই অক্সাইড যদি আমরা চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবাহিত করা হয় বা চালনা করা হয়, তখন এই চুনের পানিকে ঘোলা করবে, এখানে উৎপন্ন করবে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে। অর্থাৎ এই যৌগটি হবে অদ্রবণীয়। যদি এখানে ওই কি হবে, তোমার চুনের পানি যদি ঘোলা করে তো বুঝবে যে ওখানে কার্বক্সিলিক অ্যাসিড বিদ্যমান আছে। তোমরা এভাবে হচ্ছে জৈব অ্যাসিড শনাক্তকরণ করবে।
দেখো এই আলোকে তোমাদের বাড়ি কাজ থাকবে, এই আলোকে তোমরা বাড়ি কাজ প্রত্যেকে করে নিয়ে আসবে। যেমন একটি আলফা হ্যালোজেনো অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত লিখবা, এবং জৈব অ্যাসিড ও আলফা হ্যালোজেনো কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করবে তার প্রণালী সমীকরণ সহ তোমরা লিখবে, এবং জৈব অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ ব্যাখ্যা করবে। এই তিনটি কাজ তোমরা সুন্দরভাবে করে গ্রুপে সাবমিট করবে। এবং কারো যদি কোনো প্রবলেম থাকে এই তিনটে টপিকসে বা এই টপিক্সের আরও কোনো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে চিহ্নিত করে গ্রুপে দেবে, আশা করি তোমাদের সমস্যা সমাধান করে দেব। তোমরা প্রত্যেকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।